চট্টগ্রাম প্রতিদিনে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি সঙ্গে আছি। জানাবো চট্টগ্রাম প্রতিদিনের বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মনির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে। আদালতের নথি সূত্রে জানা গেছে, বিচার শুরুর অংশ হিসেবে ভুক্তভোগীর শিশু বাবা এবং মামলার বাদীসহ মোট 9 জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে তাদের সাক্ষ্য প্রদান করেছেন। সকাল 11:30টায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগরের বিচারক সৈয়দা হাফসা ঝুমা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। এদিকে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য মামলার সব বিচারিক কাজ শেষ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 8 শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে হামে মৃত্যুর সংখ্যা 500 ছাড়িয়েছে। নতুন রোগী আক্রান্ত হয়েছে 1048 জন। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। সন্তানদের বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছেন অভিভাবকরা। বাড়তি রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হামে চট্টগ্রামে হাসপাতালগুলোর পরিস্থিতির খবর আমরা জানতে চাই। আমাদের সহকর্মী আকরাম হুসাইন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আকরাম, একটু জানাবেন হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন? শিশুদের খবর আমরা জানালাম। ধন্যবাদ কলি। আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে আমরা সকাল থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ঘুরে দেখেছি। সেখানে শিশু ওয়ার্ডগুলোতে আমরা বিশেষ করে গিয়েছি। শিশু ওয়ার্ডগুলোতে গিয়ে যেটি দেখতে পেয়েছি, আসলে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে, হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা ছুটে আসছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি আসছেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে হাম শনাক্তের প্রথম দিকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে হামের একটি বিশেষ ইউনিট খোলা হয়, যাতে হামাক্রান্ত শিশুদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হয়। একইভাবে এর পরপর যখন হামাক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পায়, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু আরেকটি শিশু ওয়ার্ড বৃদ্ধি করে। একই সাথে সবগুলো শিশু ওয়ার্ডে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, এবং একই সাথে কোনো কোনো সিটে কিন্তু একাধিক শিশুরা কিন্তু হামের চিকিৎসা নিচ্ছেন। একই সাথে যারা একটু ভালো হচ্ছেন তারা কিন্তু অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অভিভাবকরা আতঙ্কিত রয়েছেন, যেহেতু কোনো কোনো বেডের মধ্যে একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে, এবং একই সাথে এখানে ধারণ ক্ষমতার বেশি শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। সেই জন্য অভিভাবকরা মনে করছেন তারা হাম থেকে পরিত্রাণ পেলেও পরবর্তীতে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলেছেন সেটি হচ্ছে, আতঙ্কিত না হয়ে যে কোনো ধরনের উপসর্গ, সর্দি কাশি দেখা গেলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুদেরকে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন, এবং যারা এখনো পর্যন্ত টিকার আওতায় এসেছে তারা নিরাপদ থাকবে বলে মনে করছেন। একই সাথে আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে হাম আক্রান্ত শিশুদের যেই অবস্থা বর্তমানে চট্টগ্রামে, সেই অবস্থায় আসলে চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিভিল সার্জন সমন্বয় করে কিন্তু এই হাম পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। আসলে আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছিলাম, আসলে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে শিশুদেরকে হাম আক্রান্ত এবং হাম শনাক্ত শিশুদেরকে নিয়ে অভিভাবকরা আসছেন, এবং একই সাথে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আসলে তাদের হাম আক্রান্ত যারা শিশু আছেন তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন, এবং আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। কলি, ধন্যবাদ আপনাকে আকরাম। কুমিল্লার বুড়িচংয়ে মহাসড়কে উল্টো পথে চলাচলকারী অবৈধ 3 হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ জানায়, বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। আর এর আগে মঙ্গলবার কুমিল্লা ঢাকা মহাসড়কে অবৈধ ইজিবাইক এবং অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে।
এক পাহাড়িও জীবনযুদ্ধে হার মানেননি চট্টগ্রাম জেলার সাতকানিয়ার পাহাড়তলির আলীনগরের বাসিন্দা তাহের উদ্দিন। ঘটিয়েছেন কৃষি বিপ্লব। মনোবল আর প্রবল ইচ্ছে শক্তির বলে নিজেই লিখেছেন নিজের সফলতার গল্প। বান্দরবান সহকর্মী HM সম্রাটের তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে এক পায়ে ভর করে জীবনকে রঙিন করে সাজালেন কৃষক তাহের উদ্দিন। 200 একর পাহাড়ি জায়গা লিজ নিয়ে গড়ে তুলেছেন লিচু, কমলা, মাল্টা, আম, জাম, লেবু, ড্রাগন, বরই, জাম্বুরা, বেল ও কলা সহ বিভিন্ন ফলের বাগান। শুধু ফলই নয়, গড়ে তুলেছেন গবাদি পশু, ছাগল ও মুরগির খামার, যা থেকে বছরে আয় করেন প্রায় 1 কোটি টাকা। বেকারত্ব জীবনে কাটাই প্রমুক্ত জীবনে আমি এখানে ফলাদি গাছের বাগান করি। এবছর আমি আশা করতেছি আমার লিচু বাগান থেকে লিচু প্রায় 30 লাখ টাকার উপরে লিচু হবে। বর্তমানে তারই বাগানে কাজ করছেন 70 থেকে 80 জন শ্রমিক। 60-70 জন লোক কাজ করতেছি। আমার ফ্যামিলি চলতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখান থেকে আমরাও চলি, কাকের ভাইও চলি। এদিকে অজপাড়া গায়ে গড়ে তোলা এই কৃষি খামার দেখতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থী। ব্যক্তির ইচ্ছা থাকলে যে আসলে সফলতা অর্জন করা যায়, সেটা আমি তাহের ভাইয়ের বাগানে এসে দেখলাম। যদি রাস্তাঘাট হয় তাহলে আমাদের কৃষিকাজ আরো উন্নত হবে। এখানের উৎপাদিত ফল ও শাকসবজি পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নৌপরিবহন মন্ত্রণালয়ে একই দিনে পরস্পর বিরোধী দুটি চিঠি জারির প্রতিবাদ এবং ডিপি ওয়ার্ল্ড সহ বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারার প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার সকালে নগরীর লালদিঘি চত্বরে এই সমাবেশ করে তারা। বক্তারা বলেন, সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বন্দর ইজারা দেওয়ার পাঁয়তারা হিসেবে বিগত সরকারের বিদেশিদের হাতে তুলে দিতে চাইলেও আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হয়। আর এখন আবারও ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রক্রিয়া বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মধুমাসে চট্টগ্রামের ফলমন্ডিতে দেশীয় নানা ফলের সমাহার। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর আম দখল করেছে চট্টগ্রামের বাজার। এদিকে দিনাজপুরের লিচু নজর কাটছে ক্রেতাদের। বিদেশি ফলের দাম আকাশচুম্বী, তাই দেশীয় ফলেই যেন ভরসা নিম্ন এবং মধ্যবিত্তদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্যের চিত্রে ডেস্ক রিপোর্ট থাকছে। মধুমাস এলেই চট্টগ্রামের ফলমন্ডি যেন রঙিন হয়ে ওঠে দেশীয় ফলের সমারোহে। সকাল থেকে আরতি চলছে লিচুর ঝাঁকা নামানো আর নিলামের হাক ডাক। দিনাজপুরের বড় সাইজের লিচুর চাহিদা বেশি, প্রতি শত লিচুর দাম উঠছে 300 টাকারও বেশি। দেখতে পাচ্ছেন এই লিচু শুধু লিচুই নয়, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর নানা জাতের আমে ভরে গেছে বাজার। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া থেকে শুরু করে বিভিন্ন জাতের আম কিনতে ভিড় করছেন ক্রেতারা। পাশাপাশি কাঁঠাল, জাম, আনারস, তরমুজ, তাল ও অন্যান্য মৌসুমি ফলও জায়গা করে নিয়েছে বাজারে। আমাদের আমগুলা সাপাহার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এই জায়গা থেকে আসে। বর্তমান বাজার অনুসারে আমের দাম খুবই কম। বিদেশি ফলও রয়েছে বাজারে, তবে আপেল, আঙুর, মাল্টা ও ডালিমের দাম তুলনামূলক বেশি হওয়ায় দেশীয় ফলের দিকেই ঝুঁকছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। চাহিদা বেশি, আম, লিচু এগুলোর চাহিদা বেশি, দেশি ফলের চাহিদা বেশি। আর বিদেশি ফল তো এখন একটু দাম বেশি। দেশি ফলের দাম তুলনামূলক কম বিদেশি ফলের চেয়ে। বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে 12 মাসি তরমুজ। ফলমন্ডির পাশের সড়কে সারি সারি তালের স্তূপ। গরমের দিনে তালের শাঁসও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। মৌসুমের শুরুতেই চড়া থাকলেও ধীরে ধীরে কমতে শুরু করেছে কাঁঠালের দাম। দেশীয় ফলের ভরা মৌসুমে চট্টগ্রামের ফলের বাজারে এখন ক্রেতাদের আনাগোনা বাড়ছে প্রতিদিন। এই সময়ে আম, লিচু, কাঁঠালি স্বস্তি খুঁজছেন সাধারণ মানুষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইউড়া এলাকায় একটি গ্যারেজে ঢুকে গ্যারেজ মালিকের মুখে পিস্তল ঠেকিয়ে 16টি অটোরিকশার প্রায় 80টি ব্যাটারি লুটের অভিযোগ উঠেছে। বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে। গ্যারেজ মালিকের অভিযোগ, রাতে একটি সংঘবদ্ধ দল টিনের বেড়া টপকে গ্যারেজে প্রবেশ করে। এরপর হাত পা বেঁধে পিস্তল ঠেকিয়ে 16টি অটোরিকশার অন্তত 80টি ব্যাটারি এবং সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। খাগড়াছড়ি জেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক আনোয়ার সাদাত খাগড়াছড়ি সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এই গুদামে 139 মেট্রিক টন ধান নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর সরকারিভাবে 36 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। প্রথম দিনে ক্রয় করা হয়েছে 9 মেট্রিক টন ধান। খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন হয়েছে। সকাল 10টায় বটতলী এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন সনাক সদস্য মর্তুজা পলাশ, সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলম, একই সাথে শিক্ষক অমরেন্দু চাকমা, টিআইবির কোঅর্ডিনেটর নুরুল আলাল আর এজিসি সদস্য জাহাঙ্গীর আলম। মানববন্ধন শেষে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী মিউনিসিপ্যাল হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। দর্শকের সাথে শেষ করছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।